হাই গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখুন আজকে আমি একটি প্রিন্সেস কাট বোট নেক গলার ব্লাউজ নিয়ে চলে এসেছি এবং এই ব্লাউজটা কীভাবে বানাবো স্টেপ বাই স্টেপ চলুন আপনাদের সাথে আমি দেখাতে থাকবো এবং বলতে থাকবো। পিছনের ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটি ডিজাইন এবং এই ডিজাইনটাও কীভাবে করবো ব্যাক সাইডের ডিজাইনটা সেটাও আমি আপনাদের দেখাবো। তার জন্য আমি একটি ফেব্রিক নিয়ে নিয়েছি। দেখুন ব্লাউজের পিস এখানে কাটিং করা অলরেডি আমি নিয়ে নিয়েছি। এখানে যে মেন যে এস পার্টটা সেটাকে আমি বের করে নিলাম, মানে সামনের যে প্রিন্সেস কাটের যে এস পার্টটা সেই পার্টের কথাই আমি কিন্তু বলছি। তো চলুন এই পার্টটা আগে আমি লাইলেনটাকে সেট করে নিই, এর সাথে জয়েন্ট করে নেব, তারপরে বাকি পার্টগুলো আমি একটা একটা করে জয়েন্ট করে নেব। তো আমি অলরেডি এখন এসপার্টটা এখন জয়েন দিচ্ছি। আমার পুরোটা খুব সুন্দর করে সাইড দিয়ে বাড়িয়ে বাড়িয়ে ধরে ধরে, যেহেতু এটা জয়েন দিতে হবে, আমার এটা জয়েন দেওয়া হয়ে গেছে। এবং নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে ব্যাক পার্ট যেটা আমি নিয়ে এসেছি এখন, ব্যাক পার্টেরও আমি লাইলেনটা ঠিক সুন্দরভাবে আগে জয়েন দিয়ে নেবো। আপনারা দেখতে থাকুন। আমি চার ধার দিয়ে সুন্দরভাবে ধরে ধরে একটা পার্ট আমি পুরো সুন্দর করে জয়েন দিয়ে নেবো। তো যাই হোক, আমার এই পার্টটা জয়েন দেওয়া হয়ে গেছে। সেমভাবে আমি এই সাইডটাও জয়েন দিয়ে নেবো। এবং ব্যাক পার্টটা আমার যেহেতু কাটা রয়েছে, এই কারণেই ব্যাক পার্টে হুক হবে এবং ফ্রন্টের পার্টটা কিন্তু পুরোটাই প্লেন থাকবে, তাই জন্য ফ্রন্টের পার্টটা কাটা হয়নি। ব্যাক পার্টে যেহেতু হুক হবে বলেই ওই জন্য ব্যাক পার্টটা মিডিল থেকে কাটিং করা আছে। তো যাই হোক, আমি নিয়ে চলে এসেছি আবারও সেই আমার প্রথম পার্টের এস পার্টটা এবং দুটো পান পার্ট, মানে প্রিন্সেস কাটের। তো যাই হোক, আমি এস পার্টটা এবং পান পার্টটা এই দুটো পার্ট এখন জয়েন করে নেবো। আগে বেশি কাপড় ধরলে হবে না, প্রায় একটু হাফ ইঞ্চির একটু কম কাপড় ধরে আমি এই দুটোকে ধরে একসাথে জয়েন করে নিচ্ছি। এবং জয়েন করার সময় দেখতে হবে নিচের দুটো কাপড় সমান বরাবর আছে নাকি। তো যাই হোক, আমার কাপড়টা অলরেডি সমান বরাবর একদম আছে। আমি এটাকে ডবল সেলাই দিয়ে দিচ্ছি, কি যেহেতু ডবল সেলাইটা দেওয়া খুবই জরুরি। ডবল সেলাই না দিলে কিন্তু সেলাইটা কিন্তু খুলে চলে যাবে। আমি এটা যেইভাবে লাগিয়েছি সেমভাবে আমি ঠিক আরেকটা পার্টও আমি জয়েন্ট করে নেবো। তো এটা আমি যেইভাবে ঠিক সেলাই দিয়ে করেছি সেমভাবে আমি ঠিক এই দিকেরটাও করে নেবো। দেখছেন আমি এই দিকেরটাও সেমভাবেই জয়েন দিয়ে নিচ্ছি। এদিকেরটাও আমি সেমভাবেই ঠিক জয়েন দিয়ে নিচ্ছি। এবং জয়েন দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে দুটো পার্ট যেন সমান সমান বরাবর যেন থাকে। ছোট বড় হলে কিন্তু তখন আবার প্রবলেম হয়ে যাবে। এবং মিডিলের যে টেকিংটা আছে ছোট্ট মতন, সেটা যেন একসাথে যেন পিছনের পার্টের সাথে সামনের পার্টটা যেন একদম কারেক্ট হয়, সেটাও দেখে নিতে হবে। তো যাই হোক, আমার এটা এখন জয়েন্ট করা কমপ্লিট। এই যে দুটো যে পান পার্টের মতন দেখতে পাচ্ছেন মিডিল এস, তো আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এই হলো প্রিন্সেস কাট জয়েন্ট করা কমপ্লিট। এবার আমি নিয়ে চলে আসবো ফের আবার আমার ওই ব্যাক সাইডের পার্টটা। এর জন্য দেখুন এটা আমি 3 ইঞ্চি চওড়া এবং 15 ইঞ্চি ঝুলের মাপের একটি কাপড় কেটে নিয়েছি এবং এখানে 1.5 ইঞ্চি মাপের 15 ইঞ্চি ঝুলের মাপের আরেকটি কাপড় কেটে নিয়েছি। তো আমাকে এর জন্য এই কাপড়টা কাটা হয়েছে এই কারণেই আমি বাড়াপট্টি চাপাপট্টি করব। বাড়াপট্টি যেহেতু লেফট হ্যান্ডে হয়, তাই জন্য আমি লেফট হ্যান্ড ধরে পট্টিটাকে লাগাবার চেষ্টা করছি। দেখুন এখান থেকে আমি সেম হাফ ইঞ্চি কাপড় ধরি কিন্তু আমি পট্টিটাকে লাগিয়ে নেব। তো দেখুন আমি কিন্তু এখানে পট্টিটাকে লাগিয়ে নিচ্ছি। দেখুন আমার কিন্তু পট্টিটা লাগানো অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং মেন যে আমার যে বাড়া পট্টি আছে আমি এবার সেটাকে লাগাবো। আগে আমি ব্যাক সাইডের পার্টটাকে উল্টো করে নেব, নিয়ে তার উপরে আমি পট্টিটাকে বসিয়ে সেলাই দেবো। দেখুন আমি পট্টিটাকে বসিয়ে সেলাই আমার দেওয়া কমপ্লিট এবং আমি এটাকে উল্টে দেবো। উল্টে আমি ঠিক এর ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেবো, যেটা লগে লগে একটি চাপ সেলাই যাবে। একদম লগের ওপর দিয়ে আমি একটা চাপ সেলাই দেবো, যেটা সহজেই যাতে ওই মানে অপর পার্টে চলে যেতে খুবই ইজি হয়, যাতে কোনো ভাঁজ না পড়ে সেই কারণে। তো এবার আমি হাফ ইঞ্চি মাপের একটি মানে কাপড়টাকে একটু মুড়ে নিলাম। নেওয়ার পরে আমার যে ছোটো ছোটো করে রাখা যে কাপড়ের যে বলগুলো, সেগুলো এবার আমি একটা করে ভিতরে ঢোকাবো এবং সেলাইটা আমি কন্টিনিউ দিতে থাকবো। তো দেখুন আমি এটাকেও লগে লগেই সেলাইটা ধরেছি আমি, দিয়ে একটা করে ভিতরে আমি পুরো বলটাকে ঢুকিয়ে দিচ্ছি, মানে বলের যে এক্সট্রা যে কাপড়টাকে ঢুকিয়ে দিলাম, দিয়ে বলের মুখগুলোকে আমি বাইরের দিকে বের করে রেখে সেলাইটা দিতে থাকছি। আপনারাও ঠিক এইভাবেই দেবেন, খুবই ইজি হবে, এতে কোনো প্রবলেম হবে না। তো যাই হোক, এইভাবেই আমি পুরোটাই কমপ্লিট করে নেবো। দেখুন আপনারা, আমি এই বলগুলোকে অলরেডি ঢুকিয়ে একটা করে বল ঢোকাচ্ছি এবং আবারও ফের একটা করে চাপ দিচ্ছি। প্রায় এখানে 8টার মতন বল ঢুকবে এবং 8টারও যদি একটু কম হয় 7 8 এটা হিসাবে আমাকে দেখে নিতে হবে। তো এখানে কটা হয়, অলরেডি আমি 4টে এখানে দিয়ে নিয়েছি। এখনও যেহেতু 2টো হবে, এখানে প্রপারলি এখানে টোটালি হবে 6টা বলই এখানে কমপ্লিট করতে হবে। নিচে অবধি দেওয়া যাবে না, প্রবলেম হয়ে যাবে। তো যাই হোক, আমার দেখুন বলগুলো দিয়েও কমপ্লিট করে দিয়েছি। এবার আমি আমার ব্যাক পার্টটা অলরেডি রেডি, পুরো একদম ক্লিয়ার করে
প্রপারলি আমার ব্যাক পার্টটা রেডি হয়ে গেছে। এরপর আমি ফ্রন্টের পার্টটা নিয়ে আসবো, যেটা সামনের পার্ট আছে সামনের পার্টটা আমি নিয়ে আসবো। নিয়ে এসে এবার আমি সামনের পার্টের সাথে মানে ফ্রন্টের পার্টে এবং ব্যাক পার্টের আমি আগে শোল্ডারটা জয়েন্ট করে নেবো। আমি দুই সাইডেই সেমভাবে শোল্ডারটাকে জয়েন্ট করে নেবো। নেওয়ার পরে আমি দেখুন গলায় পাইপিনও লাগিয়ে নিয়েছি এবং ডাউনেও পাইপিন লাগিয়ে নিয়েছি। যেহেতু এতে গোল্ডেনের কাজ আছে তাই জন্য ভাবলাম যে গোল্ডেনের পাইপিংটা দেওয়াটা খুবই বেস্ট হবে, তাই জন্য এখানে গোল্ডেনের পাইপিংটা অলরেডি আমি লাগিয়ে নিয়েছি। এবার যেটা আমি করছি যে পাইপিংটাকে আমি পাকা করে নিচ্ছি। তো চলুন পাইপিংটাকে পাকা করার জন্য আমি প্রথমে এটাকে 1/2 ইঞ্চিভাবে কাপড়টাকে মুড়িয়ে ফের আবার একটা ভাঁজ দিয়ে কাপড়ের উপরে বসিয়ে এবার উপর দিয়ে আমি ঠিক লগে লগে চাপ সেলাই দিতে থাকছি। তো দেখুন আমার চাপ সেলাইটা অলরেডি দেওয়া হচ্ছে, খুব সুন্দর মানে সুন্দরভাবে চাপ সেলাইটা আমি দিয়ে নিলাম। এবং যেখানে এই যে দুটো জয়েন্ট আছে, একটা জয়েন্টের মুখ যদি ওই সাইডে যায় তার কিন্তু জয়েন্টের মুখটা ফির অপর দিকে হবে। এই দিকটা এই সাইডটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন, দুটো জয়েন্ট কিন্তু একসাথে দেবেন না। দেখুন আমার কিন্তু অলরেডি পাইপিংটা পাকা করা হয়ে গেছে, এক সাইডটা আমার হয়ে গেছে, ব্যাক সাইডের আমি নিচের পজিশনটা করে নিয়েছি। এবার আমাকে যেটা করতে হবে ফ্রন্ট পার্টের যে ডাউনগুলো আছে ডাউনগুলোতেও আমি পাকা করে নেবো। তো যাই হোক আমি কিন্তু গলা তারপর নিচেটা আমি পাকা করে নিয়েছি। এবার আমি নিয়ে চলে এসেছি হাতার যে মেন কাপড়টা, এটা জয়েন করার জন্য আমি কিন্তু মিডিল থেকে কাপড়টা ধরেছি, কারণ হাতার কাপড় সবসময় মিডিল ধরে ধরলে জয়েন্টটাও ভালো হয় এবং শোল্ডারের সাথে যে হাতার যে একটি ভাঁজ পড়ে সেই ভাঁজটা কিন্তু শোল্ডারের সাথে একদম বরাবরভাবে পড়ে। তাই জন্য মিডিল করেই হাতাটাকে জয়েন্ট করে নেওয়া হচ্ছে। কেউ চাইলে একবারও জয়েন্ট করে নিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। দেখুন অলরেডি আমার হাতাটাও জয়েন্ট হয়ে যাচ্ছে। এবার আমি এটাকে ডবল সেলাই দিয়ে নেবো। ডবল সেলাইটা দেওয়া খুবই জরুরি, আমি আগেও বলেছি আপনাদের। যতই যাই হোক ডবল সেলাইটা না দিলে কিন্তু সেলাই খুলে যায়, স্কুলে যাওয়ার চান্সটা বেশি থাকে। দেখুন আমার এখানে হাতাটা অলরেডি জয়েন করা হয়ে গেছে। এবার আমি এটাকে পাকা সেলাই দেওয়ার জন্য আমি একদম সোজা পার্টটা ধরে সোজা পার্টের ওপর দিয়েই সেলাইটা দেবো, দিয়ে এটাকে উল্টে নিলে অলরেডি এটা পাকা সেলাই হয়ে যাবে। পাকা সেলাই দেখুন আমি দিয়ে নিয়ে চলে এসেছি এবং আমি এখানে মার্জিন করে নিচ্ছি। কোমর যেহেতু আছে 29 আমি মার্জিন করে নিয়েছি। চেস্ট হচ্ছে 36 অ্যান্ড 36 এই জন্য আমি এটাও মার্জিন করে নিলাম। নেওয়ার পরে এখানে আমি চকের দাগ দিয়ে নিয়েছি। চকের দাগ দিয়ে নেওয়া যেহেতু আমার হয়ে গেছে, এবার আমি সেই মার্জিনের ওপর দিয়ে সেলাইটা দেবো। দেখুন বন্ধুরা আমার গলাটা খুবই খারাপ এবং আমার বলতে খুবই অসুবিধা হচ্ছে। তো যাই হোক আমি তাও বলছি, আমি কিন্তু অলরেডি মার্জিনটা দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে দেখুন আমার ব্লাউজটা পুরোপুরির জন্য রেডি হয়ে গেছে। হাতাটাও লাগানো, এটা যেহেতু গ্লাস হাতা আছে দেখতে পাচ্ছেন, আমি পুরো মাপে মাপে জয়েন্ট করে নিয়েছি। এটা হচ্ছে ব্যাক পার্টের ডিজাইনটা। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতন এই ভিডিওটা আমি এখানেই স্টপ করব, বাকি আবার নেক্সট ভিডিও নতুন ভিডিও নিয়ে আসবো। বাই।